প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেমটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা আমরা এখন অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না। যার কারণে ফরজে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার সাকসেস হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে এই ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2বার তাকে তারা প্ল্যান করেছেন। আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে, কারণ আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তার, তো আধিপত্য এলাকা, একশো এলাকা বাড়ি, তারা বন্ধু মানুষ। দ্বিতীয়ত হলো এখানে আপনি জানেন সময় পূর্ব বাংলা কমিউনিস্টদের, গলা কাটা পার্টিদের অত্যন্ত একটা ছিল, উৎপাত ছিল। এরা অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে। অনেকেই ওইখানে অনেক চেয়ারম্যান, বাবা চেয়ারম্যান, ছেলে চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যশোর, খুলনাতে অনেকে মার্ডার হয়েছে। এখন এগুলির পিছনে এবং তাদের জিদ আছে কিনা, তাকে তারা এটা মনে করি কিনা, এবং এখানে আধিপত্য বিস্তার, এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সবকিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যাবে না। সবকিছু আমরা বিচার বিশ্লেষণ করব, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা সবগুলো বিষয় কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে। আসামিরা অনেক কথাই বলবে, আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করি। আমরা যেটা বলার কথা এটা বলেছি, যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না। তদন্তের স্বার্থে আমরা মানে সেখানে যাই, গেলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।